আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন। এখন আমি শোলমারের মাঠে অবস্থান করছি। আমি এখানে আপনাদের এই গরু, এক ভাই এখানে গরু আর চাষ করে, গরুর পোষে, এবং ওই ভাইয়ের সম্পর্কে এবং গরু যে একজন মানুষের জীবনে একটা চলার একটা দিক নিয়ে যায় গরু পুষলে, তাতে সংসার এবং তার সবকিছু এই গরু পোষা থেকে সে একটা মানুষ স্বাবলম্বী হতে পারে। আমি এই গরু ভাই, এই ভাইয়ের এই সফলতার গল্প আমি আপনাদের শোনাতে চাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আচ্ছা ভাই, আপনি, হ্যাঁ, হাতে নেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নজিমুদ্দিন। হ্যাঁ, আপনার নাম? মোহাম্মদ নজিমুদ্দিন। নজিমুদ্দিন। আপনার বাড়ি? আমার বাড়ি শোলমারি। শোলমারি। জি। তো আপনি এই কতদিন ধরে এই গরু আবাদ করেন আর কি, গরু পোষেন? গরু তো 30 বছর হবে গরু পুরা। আগে কথা বলেন। 30 বছর হবে গরু পুরা। তো আপনি এই যে 30 বছর যে গরুটা পুষছেন, জি, এই গরু পুষে আপনি কেমন লাভবান হচ্ছেন এবং আপনার সংসার, আপনার বাল বাচ্চা নিয়ে আপনি কেমন ভাবে আছেন সেটা একটু জানান। আমার ওই গরু পুষি আমার পড়তে ভালোই হয়েছে, মানে বছরে তো 2.5 লাখ টাকা আমার কামাই হয়। আচ্ছা আচ্ছা। আর গাই গরু আছে, এখন বর্তমান 5টা গরু গাই গরু আছে, আর আরো 6টা গরু আছে। বাড়িতে একটা বাহামা আছে, সেটাও ভালো গরু। গাই গরু আপনার কটা বললেন? 5টা আছে আমার। 5টা। আপনার প্রত্যেকটা গাই গরু তো কত কেজি করে দুধ দেয়? দুধ ভালো দুইনি, কিন্তু তাও দুইলে হয়তো কিছু হবে, কিন্তু আমি বাছুরে বেশি খাই, বাছুর মানে মোটা হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দুধ বাচ্চাদের যদি দুধ খায় তাহলে বাচ্চারা স্বাবলম্বী হবে এবং মোটা হবে, লাভবান হবে, না বেশি হয়। বাহ বাহ বাহ, সুন্দর একটা প্রযুক্তি। জি। আর আপনার এমনি এড়ি গরু কটা আছে? এড়ি গরু আছে দুটো ছিল, একটা বিক্রি করতেছি এই 1 লাখ 60,000, 1,60,000, 68,000। আপনার ছেলে পিলি কয়টা? একটা ছেলে একটা মেয়ে আমার। তো সে ছেলে মেয়েগুলো বড় না ছোট, না ওদের বিয়ে শাদী হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, তাহলে আপনার এখন সুখের সংসার। জি। হ্যাঁ, তো বন্ধুরা, এই ভাইয়ের এখন সুখের সংসার। এখন ছেলে মেয়ের বিয়ে শাদী হয়ে গেছে, নাতি পুতি নিয়ে এই ভাই খুব ভালো আছে। এবং এই গরু নিয়ে উনি তার জীবনটা মানে খুব সুখে শান্তিতে গরু নিয়েই উনি তার সময়টা অতিবাহিত করে, এবং এইটাই তার পেশা। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের দেশে, বাংলাদেশে যদি চিন্তা ভাবনা করে যে গরু পুষবো এবং গরু পালবো, এই গবাদি পশু পালন করে সে যদি তার সংসার জীবন সবকিছু যদি স্বাবলম্বী হতে চায়, তবে অবশ্যই গরুর ফার্ম না করে আপনারা যারা ফার্ম করেন তাদের এক পর্যায়ে, আর এই ভাই গরু মাঠে চড়িয়ে বাড়িতে যেভাবে গরু রাখে সেভাবে সযত্নে রাখে। তবে ফার্মালারা এত হয়তো লাভ করতে পারবেন না, যেহেতু উনি অত্যন্ত পরিশ্রম করে মাঠে গরু চড়ায় এবং গরু খোলামেলা গরু রাখে। তো এই ভাইয়ের খরচাটা একটু কম হবে, নিজে পরিশ্রম করে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি আরো এগিয়ে যাব যদি আপনারা সহযোগিতা করেন, এবং আরো নতুন কিছু দেখানোর জন্য আমি চেষ্টা করব। তবে আমার অবশ্যই আপনারা কমেন্ট, শেয়ার, লাইক এবং শেয়ার করবেন, এবং শেয়ারের মাধ্যমে আমি এগিয়ে যাব। এই বলে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।